তোমরা সবাই আর দেখো কি বাইরে আজকে রোদ্দুর। আজকে হচ্ছে শুক্রবার, নীলষষ্ঠী, তোমরা সবাই জানো। আর আমি একটু বেরিয়েছি বাজারে, কিছু জিনিস বাকি আছে কেনা পুজোর জন্য। আজকে সকল মায়েরাই তো নীলষষ্ঠী করছে, প্রতি বছরের মতন আমিও এবার করছি। আর তার জন্য একটু বাইরে বেরোলাম। রাস্তা পুরো ফাঁকা, কিন্তু রোদ্দুরটা প্রচুর। তো চলো ব্লগটা কন্টিনিউ করি। সকালবেলায় বেরোলেই ভালো হতো, সকালবেলা বেরিয়ে যদি করে ফেলতাম তাহলে ভালো হতো। তো যাই হোক, এখনই করব। আর বিকেলবেলা তো গঙ্গায় যাওয়া আছে, যার জন্য এখন এগুলো কমপ্লিট করে রাখি। যেগুলো কেনার, বেশি কিছু নেই, অল্পই কিছু আছে কেনার। আর ফাইনালি পৌঁছে গেলাম গঙ্গায়। তো চলো পরে কথা বলবো। গঙ্গায়, আর বিকেল বাজে এখন 5টা। ভেবেছিলাম ফাঁকা থাকবে, কিন্তু ফাঁকা মোটেই নেই। তো চলো সঙ্গে থাকো, জলে নামবো। আর দেখো আস্তে আস্তে আমি নামছি জলে। একটু একটু ভয় করছে, কারণ সিঁড়িগুলো ভালোই পিছল ছিল, পাটার জন্য একটু ভয় করছিল। তবুও ঠাকুরের নাম করে আস্তে আস্তে নেমেই পড়লাম। আর আমি যেখানেই যাই একজনকে না একজনকে পেয়েই যাই, মানে কথা বলার জন্য। আর এখানে এসে গল্প করছিলাম আর দেখছিলাম সবাই কে কোথায় কতটা দূর জলে নেমেছে। আর সবাইকে জিজ্ঞেস করছিলাম যে কত দূর নামলে জলে ডুব দিতে পারবো। তো যাই হোক, জলে আস্তে আস্তে নেমে পড়েছি আর রেডি হচ্ছি যে কিভাবে কি করলে পাটাও ঠিক থাকবে আর জলে ডুবটাও দিতে পারবো। তো একজনকে সামনে পেয়ে গেলাম আর তার হাত ধরেই একটা ডুব দিয়ে নিলাম, কারণ এই সময় জোয়ার ছিল, বেশ ভয়ও লাগছিল। তো যাই হোক, একজনকে ধরেই নিয়ে বললাম যে আপনাকে ধরেই আমি ডুব দিচ্ছি। সে রাজিও হয়ে গেল। তো যাই হোক, তাকে ধরেই আমি ডুবটা দিয়ে নিলাম, প্রথম ডুবটা। যদিও 3বার ডুব দিয়েছি, তবুও ছেলে একবার ডুবের ভিডিওটাই শ্যুট করেছে, তাও আমার জন্য যথেষ্ট, এটুকু করে দিয়েছে বলে। আর দেখো সামনে গঙ্গাটা কি সুন্দর লাগছে, আর চারিদিকে পড়ছে উলু, আরও সুন্দর লাগছে। সেই সময়টা বিকেলটা অনুভব করা যায় যে কত শান্ত আর স্নিগ্ধ গঙ্গা। আর এরপর জলের থেকে উঠে কিছু রিচুয়াল বাকি ছিল, মানে গঙ্গা পুজো, যেটা করতেই হয়। প্রতিবারই আমি নীলপুজোর দিন এসে করি, আর সেই পুজোটা আমি করে নিচ্ছিলাম। আর পুজো দেওয়া কমপ্লিট, এবার হচ্ছে বাড়ি ফেরার পালা। আর দেখো সন্ধে হয়ে গেছে পুরো, আর মন্দিরের জায়গা আস্তে আস্তে ফাঁকা হচ্ছে, সবাই বাড়ির পথে চলছে। আর কিনে নিলাম আইসক্রিম, ওটার জন্য দাঁড়িয়ে আছি। দেখি কোন দিকে যায়। আর পেয়ে গেছি টোটো, আর বসে পড়লাম টোটোতে। আমার সাথে আরও কয়েকজন ছিল, তারা নেমে গেছে। আর তারপরেই আমার চুলটা পুরো ভেজা ছিল। শুধু চুল নয়, আমার আজকে গায়ে যা জামা কাপড় ছিল সবই ভেজা, কারণ আমি ভেজা জামা কাপড়েই আজকে বাড়ি চলে এসেছি। কারণ ওখানে চেঞ্জিং রুমটা বেশি নোংরা, যার জন্য ওখানে কেউই চেঞ্জ করছিল না, বেশিরভাগ মায়েরাই। সবাই মোটামুটি ভিজে কাপড়েই বাড়ি ফিরছিল। তো যাই হোক, চুলটা খুব ভেজেছিল বলে আমি টোটোর মধ্যে বসে বসে চুলটা একটু শুকিয়ে নেওয়ার চেষ্টা করলাম, যদিও শুকানোর কোনো পরিস্থিতি নেই, তবু একটু খুলে দিচ্ছিলাম। আর বেশ ভালো লাগছিল। আজকে সেরকম গরম ছিল না, তাই একটু অসুবিধাও হয়নি অতটা উপোস করতে আজকে। সবার জন্যই আর সুবিধা, কিন্তু ঠান্ডাটা বেশ হালকা হালকা লাগছিল।
যদি ভালো হয়, আমার আবার একটু ঠান্ডার ধাত, যদি ভালো হয়, যদি ঠান্ডাটা না লাগে, সেটাই ঠাকুরকে প্রে করছিলাম যে ঠান্ডা যেন না লাগে। আর সত্যি কথা বলতে আমি ভিডিওটা আজকে করছি, ঠাকুরের আশীর্বাদে কোনো ঠান্ডা এখনও পর্যন্ত লাগেনি। এটাই হচ্ছে ঠাকুরের মহিমা। ঠাকুরের নাম করে যদি কিছু করা হয় তাহলে সেটা কোনো বিপদ ডেকে আনে না, আমার বিশ্বাস। তো যাই হোক, এবার নামবো। মোটামুটি বাড়ির কাছে চলে এসেছি। টোটোর থেকে নেমেই বাড়ির পথে যাব। আর ইন্ট্রোটা দিয়ে নিই আজকে। ওয়েলকাম টু মাই চ্যানেল টুয়াস নর্মাল লাইফস্টাইল দেওয়া হয়েছিল না আজকে ইন্ট্রোটা। তো তোমরা কেমনভাবে নীল পুজো কাটালে? আশা করি খুব ভালোভাবেই কাটালে। আগামী নীল পুজো যেন সবার ভালো কাটে। যাই হোক, এবার আমি নামবো, চলে এসেছি গন্তব্যে। ফাইনালি টোটো থেকে নেমে পড়লাম। আর বাজে কটা এখনও জানি না, হয়তো বড় জোর 6:30 কি 7টা বাজতে চললো হয়তো। আর বাড়ির পথে প্রায় চলে এসেছি। তো ব্লগটা শেষ করবো বলে আবার অন করলাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসবো অন্য একটা নতুন ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য টাটা।